মাইকটা নিচু করে দেন, আর ওটা উঁচু করে দেন, মাইক নিচু করে মাউথ স্পিকার উঁচু করে দাও। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العظيم সবাই জোরে করি আল্লাহুম্মা وحبيبنا مولانا محمد صلى الله عليه সভাপতি সভাপতি মঞ্চের কেন্দ্রীয় সম্মানিত নায়িকা আমি জেলা বিভিন্ন পর্যায়ের দায়িত্বে সম্মানিত ইসলাম প্রেমিক আমার ভাই, কথা বেশি লম্বা চওড়া নয়, আপেল মাছ ইশারা দরকার যেনাকে জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আজকে বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর চলছে, তাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে। আমরা দেখেছি নতুন ভাবে সেগুলো আলোচনা কোনো প্রয়োজন আমি মনে করছি না। এদের পরিচালনায় এই সুন্দর একটা দেশ বাংলাদেশ তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। যারা দেশ পরিচালনা করেছিল এদের মাধ্যমে আমরা কি পেয়েছি? হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। আমরা এদের পরিচালনায় পেয়েছি লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা হয়েছে। আমরা এদের পরিচালনায় দেখেছি বিদেশ, বিশেষ করে আমাদের পাশের রাষ্ট্র ভারত, ওখানে প্রেসক্রিপশন হয়েছে, তারা এখানে বসে সেটা বাস্তবায়ন করেছে। আমরা দেখেছি এদের পরিচালনায় তাম দুনিয়ার ইতিহাস বিরল ঘটনা যে আয়না ঘর দুনিয়ার ভিতরে কোন নজির দেখা যায় না। রাস্তায় নামলে গুম হয়ে যায়, ঘরে থাকলে খুন হয়ে যায়। এই ঘটনাগুলোই আমরা দেখি। আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে বেগম পাড়া সহ বিভিন্ন অট্টালিকা তৈরি করার ইতিহাস আমরা দেখেছি। আমরা যদিও নাকি 71 স্বাধীন করতে গিয়ে এদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, বন্ধ হয়েছে, কিন্তু মূলত 53 বছরে আমরা এদের পরিচালনায় আমরা কিন্তু স্বাধীনতা উপভোগ করতে পারি নাই, বরঞ্চ আমরা পরঘণ্টায় দিন রাত্রি যাপন করছিলাম। জুলাই 24 আগস্ট, জুলাই 5 আগস্ট আমাদের দেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে। এর অর্থ হল আমরা এখন স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, আর এই দেশটাকে সুন্দর গড়ারও একটা সুযোগ এসেছে। এখন আমাদের দায়িত্ব হল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করা দিয়েছেন, পানীয় ভাবে স্থল ভাবে যত বিপদ আপদ মুসিবত এটা তোমাদের নিজেদের হাতের কামাই। এই জন্য আমরা ভাইদেরকে বলবো, আমাদের কথা যারা শুনছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ যারা 53 বছর দেশ পরিচালনা করেছে, তাদের পরিচালনায় আমাদের দেশে কি তারা উপহার দিয়েছে, বাংলাদেশের মানুষকে কি উপহার দিয়েছে, এটা আমাদের নতুনভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই। আবার তাদেরকে পরীক্ষামূলক, আবার তাদেরকে ক্ষমতায় নিয়ে তাদের থেকে আবার ভালো কিছু আশা করা,
এটা সম্পূর্ণ একটা বোকার স্বর্গে বসবাস করে। এখন এটা আমাদের পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন একটা নীতি আদর্শ। বাংলাদেশের 92% মতো মুসলমান বসবাস করে। এই দেশে রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, মাদ্রাসা। এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এদেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের করে ধরে যায়। এই দেশের মধ্যে একমাত্র যদি শান্তি আসতে হয়, দেখতে চায়, একমাত্র নীতি আদর্শ, তার নাম হল ইসলাম। ইতিহাস আমি অত বেশি লম্বা আলোচনা না করে আপনাদেরকে পরীক্ষামূলক বলছি। যখন যে দেশের মধ্যে ইসলামের নীতি আদর্শ বাস্তবায়ন ছিল, তখন বিজেপিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে তারা শান্তির লক্ষ্যে দুনিয়াতে সে দেশে এসে বসবাস করেছে। এটাই হলো বাস্তবতা। এখন অনেকে মুসলমান ইসলামের নাম শুনলে ভয় পায়। এরা বাস্তবতা হলো এই যে কেউ যদি চুন খেয়ে মুখ পড়ে যায়, তাকে যদি সামনে দধি নিয়ে আসা হয়, দধির রঙও তো সাদা, চুনের রঙও তো সাদা। একবার দধি চুন খাওয়ার পরে মুখ পোড়ার পরে দধি একটা সে ভয় পেয়ে যায়। আসলে দধি কি মুখ পোড়া না শরীরের কল্যাণ? ইসলাম শব্দের অর্থ শান্তি, এর ভিতরে অশান্তি কোথায়? আসলে বাস্তব হল ইয়াহুদি, নাসারা, খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র ইসলামটাকে মিথ্যা প্রচারণার মাধ্যমে আজকে মুসলমানদের মধ্যে পর্যন্ত ইসলামের ব্যাপারে ভীতি দিয়েছে। শোনেন, একটা উদাহরণ দিচ্ছি, বেশি লম্বা কথা আমি বলবো না। যে চোরের হাত কাটার একটা নির্দেশ ইসলামে রয়েছে, কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ কিন্তু ইসলামের মধ্যে নাই। চোর দুই প্রকার, অভাবী আর স্বভাবী। স্বভাবী চোর সব কিছু আছে, তারপরে চুরি করেছে, ইসলাম বলে তার হাত কেটে দাও। আর অভাবী চোর খেতে পারে নাই, চুরি করেছে, তার হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই। আজকে বাংলাদেশে যারা এমপি মন্ত্রী রয়েছে, এরা সবই তো অভাবী চোর। বরঞ্চ আমাদের দেশকে এরা চুরি করে ধোকা করে ফেলছে। এরকম একটা স্বভাবী চোরের যে হাত কাটা হয়, বাংলাদেশকে উন্মুক্ত হয়ে যাবে। নাকি কোনো খারাপ দিকে এটা ভালো। সেজন্য আমি বলছি, আজকে কাছে আওয়ামী সরকার আল্লাহর নাই পালনের বাহিনী। অনেকে মনে করে ফেরাউনের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, তারা নাকি ক্ষমতা থেকে সরবেই না, হাসিনা চালায় না, কিন্তু ভাত পাঠ করে খেয়েও যেতে পারে না। 2-1 ঘন্টা আগেও বুঝতে পারে না চালাতে হবে। কথা ঠিক কি? এখন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আজকে বাংলাদেশে হাজার হাজার মায়ের কেউ সন্তান হারা হয়েছে। আজকে মা কান্দে আর চিৎকার করে বলছে, কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে। এখনো বুঝতে সেই প্রাণবাড়ি শব্দ আমাদের কান থেকে সরে দেয়। এখন আমি সেই হাত সাহায্য করে বুকের ভিতরে খুলি নিয়ে বাকিতে ঢুকিয়ে ফেলছে। এই দেশের মধ্যে আবার আওয়ামী লীগ রাজনীতি করবে, তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা কখনই হতে পারে না। তাদের বিচার না হবে, খুনিদের এই বিচার বাংলার জমিনে আমরা দেখব। আমাদের খুনিকে সামনে হবে। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে ছাত্র জনতা, এই বিএনপি যারা নাকি অপরাধী, তাদের বিচার এবং এই দলটা যে অন্যায় করেছে, 3টা জাতীয় নির্বাচনে আমাদের বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই। দিনের ভোট রাতে বাক্স ভরে আমাদেরকে উপহাস করেছে, আমাদের তামাশা করেছে। এখন এই আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করবে। হাজার হাজার মায়ের কোন খালি সন্তান কেন হলো? আজকে হাজার হাজার মানুষ কেন পঙ্গু হলো? আজকে আমার ভাইদের চক্ষু কেন গেল? এই জন্য আমি বলবো, দুঃখের মতো বলতে হয়,
এত খুব এত কিছু করার পরেও একবার কিন্তু একটু অনুতপ্তও হয় নাই, একটু তারা ভুল স্বীকার করে নাই, একবার দুঃখ প্রকাশ করে নাই। আবার তারা বাংলাদেশের ভিতরে আসবে আর আমাদেরকে ধরে ধরে চলাই দেবে, আর তার পক্ষে যারা থাকবে এটা বাংলাদেশের ছাত্র জনতা কোন মানুষ এটাকে কখনো বাস্তবায়ন হতে পারে না। আজকে ছাত্র জনতা নেমেছে, তারা এই আওয়ামী লীগ খুনিদেরকে, এই দোসরদেরকে, টাকা পাচারকারীদেরকে বাংলাদেশের রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আমরা একটা কথা ঘোষণা করেছি, বিভিন্ন রাজনৈতিক দল ঘোষণা করেছেন এবং সব মানুষ নিজের পক্ষে নিয়েছেন, কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর বাংলাদেশে উল্লেখযোগ্য রাজনৈতিক দল তারা কিন্তু চুপচাপ বসে আবার ক্লিন যারা তাদেরকে আবার আহ্বান করে দলের ভিতরে যুক্ত হওয়ার জন্য। আমি ধিক্কার জানাই জানিয়েছে তাদের দলের লোকদেরকে বাংলার জমিনে ফাঁসিতে চড়িয়ে তারপর তাদেরকে হত্যা করা হয়েছিল, জেলের মাধ্যমে তাদের পরিবারকে ধ্বংস করা হয়েছিল। তোমরা তারপরেও তাদেরকে আবার রাজনৈতিক সুযোগ দেবে। তোমাদের উদ্দেশ্য কি? তোমরা কাদের দৃষ্টি বাস্তবায়ন করতেছ? এটা আমাদের জানা আছে। এই বাংলাদেশের মধ্যে দেশের বিচার করে, খুনিদের বিচার করে, এরপর জাতীয় নির্বাচন করে। পরিষ্কার ভাবে বলছি, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা তো 5 বছরের জন্য খুব শক্ত হয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব ভার পালন শুরু করেছিল। তখন আপনারা কোথায় ছিলেন? হাজার হাজার মায়ের কোল খালি হলো। সুন্দর সংস্কার যেগুলো প্রয়োজন না কর আগেই আপনারা শুধু স্লোগান শুরু করেন নির্বাচন নির্বাচন। 5ই আগস্টের পরে আপনারা কি করেছেন আমরা দেখেছি। আপনারা বিভিন্ন খাদ্য করেছেন, স্টেজ সংগঠন করেছেন, বিভিন্ন ধরনের কেস বাণিজ্য শুরু করেছেন। আপনারা এগুলো নিয়ন্ত্রণ করেন, তারপরে বাংলাদেশের জন্য রাজনীতি করেন। আপনার ক্ষমতা গেলে আপনারা কি করবেন এটা বাংলাদেশের মানুষকে জানা হয়েছে, আমাদের দেখা হয়েছে। নতুন ভাবে আর কিছু দেখতে চাই না। এই সময় পরিষ্কার বলবো, বিশেষ করে বিএনপিকে আমি বলবো, আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে তাদের বিচারের দাবিতে, সংস্কারের দাবিতে আগে আপনারা এর সঙ্গে একমত পোষণ করবেন এবং সমস্ত রাজনৈতিক দল এবং সর্ব ধর্ম পেশার মানুষদেরকে আমি বলবো যে দেশ সুন্দর গঠন করার জন্য আমরা সব একাকার হয়ে আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারত কখনোই আমাদের বন্ধুত্ব আচরণ করা আমরা আমাদের সাথে করেন, আমরা দেখি নাই। সেই হিসাবে তারা বারবার এই খুনি হাসিনাকে জায়গা দেব এবং তাদের দোষদেরকে জায়গা দেব এবং সম্পূর্ণ আন্তর্জাতিক আমাদের সাথে চুক্তি লঙ্ঘন করে। এই হিসাবে বলবো যে আপনারাও আমাদের দেশকে যদি অশান্তি করে তোলেন আপনারা কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। সেই হিসাবে বলবো, আসেন আজকে বাংলাদেশের বিচার 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমি আমার ভাইদেরকে বলবো, সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা আল্লাহ রহমত আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি যে ইসলামের পক্ষে একটা বাক্সজনে পাঠাতে পারি। আর সাথে সাথে নারী নীতিমালা সংস্কার কমিশন করেছে, যে প্রস্তাবগুলো দিয়েছে সব প্রস্তাবগুলোই এটাকে ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী। তাম দুনিয়ার মধ্যে এরকম কোন নারী নীতিমালা এরকম প্রস্তাব বা বাস্তবায়ন কোথায় আমরা দেখি যাই। এটা সম্পূর্ণ বাতিল করতে হবে। আর সাথে সাথে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এই দেশটা একটা সুন্দর দেশে পরিণত হবে, সমস্ত মানুষের অংশীদারিত্ব থাকবে এবং প্রত্যেকটা ভোটে তার কি করা হবে, মূল্যায়ন করা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আল্লাহ
অবিনাশ করতে পছন্দ অসীম